প্রথমে বলে দিই যে খুব বড় একটা চিটিং হয়েছে আপনাদের সাথে। গতকাল সেটা কিন্তু ঘটেছে। গতকাল একটা খুব বড় চিটিং হয়েছে আপনাদের সঙ্গে, যারা চাকরি হারিয়েছেন ওদের কথা আমি বলছি। গতকাল মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি নিজেও আর কি বলেছেন, এবং কমিশন বারবার একটা কথা বলছে যে আমরা নাকি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করব। রিভিউ পিটিশন 3 মাসের মধ্যে করা যায় যে এদের চাকরি রাখা হোক, কারণ অনেক স্কুলে আমাদের সেরকম আর কি টিচার নেই, এবং নতুন যতদিন না রিক্রুটমেন্ট হোক এদেরকে চাকরিতে রাখা হয়, এই আবেদনটা বলেছি করব। কিন্তু কিন্তু অলরেডি গতকাল মধ্যশিক্ষা পর্ষদ সমস্ত রিভিউ পিটিশন জমা দিয়েছে এবং সমস্ত কিছু তারা মেনে নিয়েছে। মানে আপনারা যে চাকরি হারিয়েছেন এই বিষয়টা কিন্তু তারা মেনে নিয়েছে, এবং নতুন নতুন পরীক্ষা নেওয়ার কথা অলরেডি বলা হয়ে গেছে। নতুন পরীক্ষা হতে চলেছে আপনাদের, যেটা অলরেডি শিক্ষা দপ্তর কমিশনারকে জানিয়ে দিয়েছে 3 তারিখেই। এবং আপনাদের কোনো আশা রইল না, মানে গতকাল যে এত বড় বড় কথা বলা হলো যে এই করবো সেই করবো, কিচ্ছু হবে না। আপনাদেরকে আপনাদের একটাই পথ, সেটা হলো নতুন পরীক্ষা দেওয়া। নতুন পরীক্ষা ছাড়া আপনাদের কোনো গতি নেই, আপনাদের নতুন পরীক্ষায় আসতেই হবে, কারণ পর্ষদ অলরেডি মেনে আর কি নিয়েছে এটা। আর আপনি স্কুল যাবেন কিন্তু সেখানে কোনো বেতন হয়তো পাবেন না, জাস্ট একটা টেম্পোরারি ওয়ার্ক, তো সেগুলো হয়তো আপনি করতেও চাইবেন না। অতএব নতুন পরীক্ষার জন্য পড়াশোনা করুন, প্রস্তুতি করুন। আপনাদের সঙ্গে খুব বড় একটা স্ক্যাম ঘটলো, অলরেডি আগে স্ক্যাম ঘটেছিল, নতুন করে আর কি হওয়ার ছিল, কিন্তু গতকাল একটা খুব বড় ধাক্কা খেলেন আপনারা, ধাক্কা। এই ধাক্কাটা কে দিল? কমিশন দিল, এবং আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি নিজে আপনাদেরকে এই ধাক্কাটা তিনি দিলেন। এবং আপনি এবং পর্ষদ অলরেডি এটা পাঠিয়ে দিয়েছে গতকাল। তো অলরেডি পিটিশন জমা জমা কি পড়ে গেছে, রিভিউ পিটিশন। তো সেটা আপনাদের বাঁচানোর জন্য নয়, ওরা পুরোপুরি ওই অর্ডারটাকে মেনে নিয়েছে, এটা হয়েছে। তো এই নিয়ে ভিডিও বানাবো, সময় করে পাচ্ছি না। যদি কিছু বলার থাকে কারো কমেন্টে জানাবেন, বা আমাকে ফোন নম্বর সবার রয়েছে, আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আমার চ্যানেলের দ্বারা কেউ যদি কোনো কিছু বলতে চাইছেন আপনারা কিন্তু বলুন, আমি এই চ্যানেলটাকে আপনাদের সঙ্গেও শেয়ার কিন্তু করবো। থ্যাংক ইউ।